আপনি যে পেঁয়াজটা দেখতেছেন, আপনার মনে হবে না আরে দেশি পেঁয়াজ 110 টাকা কেজি। না, এটা দেশি পেঁয়াজ না। এটাকে কিং পেঁয়াজ বলে, আর সরল ভাষায় ক্রস পেঁয়াজ বলে। এবার আপনার মনে হতে পারে আরে সর্বনাশ, এই কি বললেন! একটা তো ইন্ডিয়ান পেঁয়াজ দেখি বাজারে, আর একটা দেশি পেঁয়াজ। ইন্ডিয়ানটা 90 টাকা করে নেয়, আর দেশি পেঁয়াজটা 110 টাকা করে নেয়। তাহলে এটা কোন পেঁয়াজ? এটাকেই বলে দেশি পেঁয়াজ। তো বিক্রেতাকে আমি সরল মনে প্রশ্ন করলাম। তিনি কিছুটা অবাক হলেন, কারণ এটা আমার বিভিন্ন সোর্স থাকে, ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র কিছু সোর্স আছে, তাদের মাধ্যমে আমার কাছে খবর এসেছে। বলছে আপনি আরো একটু যাচাই করবেন বিক্রেতার সাথে সরাসরি কথা বলে, যে দেশি বলে আপনারা যে পেঁয়াজটা বিক্রি করছেন এটা কি সত্যিকার অর্থে দেশি, নাকি ক্রস, নাকি কিং। তার মানে যাকে প্রশ্ন করছে সে বুঝে গেছে যে আমি বিষয়টা জানতে পারছি। তখন তিনি সরল মনে একটা হাসি দিয়ে বললেন, জি, এটা দেশি না, এটা ক্রস। আর কিং যেটা বলছেন, ক্রস আর কিং একই। তাই বলছি, এটা কি মানে, এটা কি দেশি বিদেশির কোনো মিশ্রণ, ভালোবাসার ফলাফল? বলছে আমি বিস্তারিত জানি না। আপনি যেটা বলছেন কিং, কিং নামেও আমরা চিনি, আবার কেউ বলে ক্রস পেঁয়াজ এই নামেও চিনি। এইটুকু পর্যন্ত আপনাকে বলতে পারবো, তার বাহিরে কিছু বলতে পারবো না। তবে এটা সত্য, এটা দেশি পেঁয়াজ নয়। এখন যারা বিক্রেতা ভাইরা শুনছেন, আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলি, আপনারা হয়তো আরো বিস্তারিত জানেন, সব তো আর আমি জানি না। আমিও তো আপনার মতো একজন নাগরিক। আপনি পেঁয়াজের ব্যবসা করছেন, কিন্তু আপনি আরেকটা পণ্যের কাস্টমার। আপনিও ভোক্তা, সবাই ভোক্তা। সব ব্যক্তি তো এক পণ্যের ব্যবসা করে না। কিন্তু কথা হচ্ছে, এক ব্যবসা এত পবিত্র, একটা হালাল ব্যবসা, সেটাকে মিথ্যা কথা বলে হারামে রূপান্তরিত করার কারণ কি? কারণ হচ্ছে, বহুদিন ধরে এই চর্চা চলে আসছে। এখন মহান আল্লাহ পাকের মেহেরবাণীতে হয়তো আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক কিছু ছোট ছোট প্রশ্ন করে কিছু প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করছি। তাতেই গন্ডগোল লেগে যাচ্ছে ব্যবসায়ী এবং কাস্টমারের মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে এদেশের ভোক্তা যারা, তারা বিরক্ত হয় আমার প্রতি। আরে ভাই, এত ক্যাচাল করেন কেন? জানতাছি, খাইতেছি, এটাই ভালো, আপনারা নতুন করে পেঁচ লাগায়েন না। কিছু ব্যবসায়ী আছেন, এর ভাই চলতেছে চলতে দেন না, আপনি কেন ব্যারিকেড করে নতুন নতুন নাম, নতুন নতুন ক্যাচাল, নতুন নতুন কিছু করেন? কিন্তু এইভাবে যদি চলে, তাহলে পরের প্রজন্ম তো এই ধান্দাতে থেকে যাবে, এই পেছেই থেকে যাবে, এই মিথ্যার মধ্যেই থেকে যাবে। তাহলে কিছুটা সত্য প্রকাশিত করার চেষ্টা যদি আমি করি, এর মাঝখান থেকে যদি কেউ কেউ বের হয়ে আসে, তাহলে হয়তো 20-30 বছর পরে একটা নতুন জেনারেশন, ব্যবসায়ী জেনারেশন তৈরি হতে পারে, যারা সত্যের উপর ব্যবসা করবে। এই হচ্ছে আমার চিন্তা এবং চেতনা। তাতে আপনারা বিরক্ত হন, আমি ভুলের ঊর্ধ্বে কেউ না। অনেক সময় আমি বলতে গিয়ে ভুল করতে পারি, জানাইতে গিয়ে ভুল করতে পারি, আমার ইনফরমেশনে ভুল হতে পারে। আমি সেগুলো দেখার চেষ্টা করি, আপনাদের সমালোচনা গ্রহণ করি। তারপরেও ব্যবসায়ী ভাইদের অনুরোধ রাখবো, সত্যের উপরে ব্যবসা পরিচালনা করার চিন্তা ভাবনা শুরু করার এখনই সময়। আপনি বলে দিবেন যে ভাই, এটা কিং পেঁয়াজ। তো কিং না বলে দেশি বলার কারণ কি? পয়সাটা একটু বেশি নেওয়া। তো জনগণ যারা শুনছেন, আপনারা এখন গিয়ে বলবেন ভাই কিং দেন, দেশি বললেন না। আস্তে আস্তে চর্চা শুরু হোক। আল্লাহ হাফেজ।